তো চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। মিম আপু কি বলল তার আপুর বাসার থেকে, তো তিশা বাবির বাসার থেকে কি কথাগুলো বলল কান্না কান্না ভাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি আমরা। তো চারিদিকে শুধু দুঃসংবাদ দুঃসংবাদ শুনতে শুনতে মনটা খুবই খারাপ লাগে। কবে জানি আমরাও চলে যাই। আল্লাহ পাক যেদিন ডাক আসবে সেদিনই আমাদেরও চলে যেতে হবে এই 2 দিনের দুনিয়াতে। দেখা যায় এই 2 দিনে দুনিয়াতে কত কিছু আমরা করি। তো সেটাই মিম আপু বলল। মিম আপু কান্না কান্না মুখে অনেক কথা বলল। তো তার মার ব্যাপারে অনেক কথা বলল। অনেক ভালো মানুষ ছিল, তার মাকে তারা সম্মান করত। তো কিছু কিছু মানুষকে কিছু কিছু মানুষ সম্মান পাওয়ার যোগ্যতাই। তো সে কথাগুলো বললো, খুবই খারাপ লাগলো। আর মিমাপু অনেকটা অসুস্থ হয়ে গেছে। তা আপনারা সবাই জানেন মিমাপুর বেবি হবে। আর মিমাপুর বেবি হবে, ঢাকা চলে আসছে। ঢাকা আসে নাই, জাজিরা গেছে তাদের বাড়িতে তার আম্মা তার বাবাকে নিয়ে। তো মনে হয় জাজিরা মিমাপুর নতুন বাসা নিবে, ঢাকার বাসা ছেড়ে দিছে। তো মিমাপুর এই যে জার্নিং করার জন্য, এই যে জার্নিং করে দেখিয়া সেই জন্য জাজিরা বাসা নিচ্ছে। তো সেই জন্য জাজিরা ওই বাসা তো না ইয়ে করলে বাড়িওয়ালা ভাড়া দিয়ে দিবে, সেই জন্য মিমাপু চলে আসছে। তো এখন তিশাপুর কাছে আছে তানজিলা শাশুড়ি, সাকিব, আর পাশে যারা যারা আছে সবাই আছে। তো সেই জন্যে মিমাপু চলে আসছে। তো মিমাপুর একটু কাজ আছে, আর তার শরীরও ভালো না। আর সে যে কথাগুলো বলছে, মা বাবা এসে, মা বাবা দুনিয়াতে না থাকলে থাকে বড় বোন। বড় বোনের বড় বোনের সম্মান এসে অন্যরকম, আর মা বাবা দুনিয়াতে থাকা এসে অন্যরকম। মা বাবার যে অভাবটা, এটা কেউই ভুলতে পারে না। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। তো এই যে বাপ্পি ভাইয়ের মা চলে গেছে, এখন বাপ্পি ভাই তো এই জীবনও ভুলতে পারবো না। স্বজনহারা ইয়াটা কখনই বলতে হয়। যেমন বাপ্পি ভাই তো যাই একটু স্বাভাবিক হবে, ছেলে মানুষ। নিশি আপু কী করবো সেটাই ভাবেন। সে তো বাহিরে, সে বাংলাদেশে আসবে। বাংলাদেশে এসে 2 ভাই বোন একসাথে হলে তারপর তাদের মনটা হালকা হবে। তারপর না দেখা যায় বোন না আসা পর্যন্ত মনে হয় বাপ্পি ভাইয়ের মনটা শান্তি হবে না, তিশা আপুর মনটা শান্তি হবে না, কেউরই মনটা শান্তি হবে না। তা তিশা আপু নাকি অনেক অসুস্থ, তার শাশুড়িকে সে অনেক অনেক ভালোবাসত। এখন তার শাশুড়ি চলে গেছে, সে এসে একা হয়ে গেছে। তা এটা স্বাভাবিক। সবাই, আমারও শ্বশুর শাশুড়ি ছিল যেসব, সেসব আমার শ্বশুর সাথে একসাথে আমরা সবসময় ছিলাম। আমার শ্বশুর মরণের পর থেকে মারা গেছে। আমার শ্বশুর অসুস্থ ছিল, তো এই সময় আমার শাশুড়ি একটু শক্ত ছিল। আমার শাশুড়ি সব যত্ন আমার শ্বশুরে করছে। আমার শ্বশুরে বিশ্বাস করবেন 5 বছর বিছনায় পড়েছিল। তারপরে আপনার এই আমার শ্বশুর মারা গেছে, আজকে 6 বছর শেষ হয়ে যাবে। এপ্রিলে 6 বছর শেষ হয়ে যাব। পয়লা বৈশাখে মারা গেছে পরের দিন। তো আমরা বুঝি আমার শ্বশুর মারা গেছে। তো ইদারিন এখন আমার শাশুড়ির নাকি শরীরটা ভালো না। আজকেও ফোন দিছি, আমার ননাসে বলল ঘুরানি নাকি বেশি বাড়ছে। ওই যে আমার যেটা শ্বশুর মারা গেছে, এই কথা শুনে আমার এর মনটা আরও বেশি ভাঙ্গা পড়ছে। তো একই সমানের মানুষ তো, তো সেই জন্য মনটা মনে হয় খারাপ লাগে। আমার ননাসেগুলো ঘুরানি আরও বাড়ছে। তো আমি যেতাম, আমি ডাক্তারের কাছে যাব পরশু দিন। দেখা যায় মঙ্গলবার আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, বাডেম 2-এ। আপনারা সবাই জানেন আমি একটু অসুস্থ, আমার অপারেশনের ডেট দিছে, তো এটা আমি একটু পিছাই দিতেছি রমজান দেখে। তো এই দুনিয়ায় সবাই অসুস্থ, আল্লাহ পাক যে কোনো একটা উসিলা দিয়ে এই দুনিয়াতে নিবে।
আর প্রতিদিনের মরণের স্বাদ সবারই নিতে হবে। যারা আমরা মানুষ তারা অবশ্যই মরণের স্বাদ প্রতিদিন নিতে হবে। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। তো সেই জন্য মিমাপুর কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো। মিমাপু বলতেছে আমার সমস্যাটা না হলে আমি আরও কিছুদিন থাকতাম, বড় আপার সাথে সবাই চলে যেতেছে, বড় আপা তো একা একা। আর মিমাপু সবসময় জানেন, দেখা যায় তিশা ভাবিকে মিমাপু অন্যরকম দেখে মায়ের চোখে। আর তিশা আপু দেখা যায় মিমাপুর কাছে থাকলে মিমাপুর আরও শক্তি বাড়ে। তো এখন দেখা যায় মিমাপুর বেবি হবে, তো কেউ খারাপ মন্তব্য করবেন না। দেখা যায় যে সময়টা এই সময়টা সবারই আসতে পারে, আপনি কন আমার কন, যে কোনো সময় আল্লাহ এই সময়টা দিতে পারে। তো একজনের দুঃসংবাদ শুনে কোনোদিন মানুষের খারাপ বলতে নাই। তা আমি আপনাদের বলছি যে কোনো অবশ্যই সবাই আসবে, ক্যামেরার সামনে কথা বলবে, আমিও বলবো, আপনারাও বলবেন। তো ভালো মানুষের জন্য দোয়া করবেন নামাজ পড়ে, ওই খালাম্মার জন্য, বাপ্পি ভাইয়ের আম্মার জন্য। দেখা যায় আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2 রাকাত নফল নামাজ পড়ে দিলে আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের আরও ভালো হবে। তো মানুষকে কখনো খারাপ বলতে না, আর আপনারা খারাপ কোনো কিছু বলবেন না। দেখা যায় যে সময়টা এই সময়টা এখন সান্ত্বনা দেওয়ার, আমরা সান্ত্বনা দিব। আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা সবাই দেখা যায় সান্ত্বনা না দিলে কে দিবে। আর দেখা যায় বাপি ভাই একটু মনটা হালকা হবে তার বোন আসলে। দেখা যায় বোন আর ভাই একসাথে হলে মনটা হালকা হয়ে যাবে। দেখা যায় তার বোন তো তার মাকে দেখে নাই, তারপরও বাপ্পি ভাই তো দেখছে। তো ওই স্বজন হারার কষ্টটা সবাই এখন বুঝে। তো আমারও বাবা মা আছে, আমারও শাশুড়ি আছে, কে কখন চলে যায় কেউ বলতে পারে না। দেখা যায় আমিও চলে যেতে পারি। তো সেই জন্য সবাই ভালো কথা অবশ্যই ভিডিওতে এসে বলবেন, আমাদেরও শুনতে ভালো লাগবে। আমরা সবার ভিডিও দেখি, দেখা যায় যারা যারা আমরা মিডিয়াতে কাজ করি সবাই খালাম্মারে নিয়ে কথা বলেন, আমার ভালো লাগে। যারা ভালো কথা বলেন তাদের ভিডিওগুলো দেখি, আর যারা খারাপ কথা বলেন তাদের ভিডিও আমি দেখি না কেন? একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে কেন আমরা খারাপ মন্তব্য করব? সে কি আমাদের খারাপ কিছু করছে? আর আপনারা কি জানেন তাদের ফ্যামিলিতে গিয়ে আমরা কি দেখছি খারাপ মন্তব্য? তারা ভিডিওতে যা দেখায় তাই দেখে আপনারা খারাপ মন্তব্য করেন। আল্লাহ পাক বলছে গীবাতকারীদের আগে শাস্তি দিবে, যারা গীবাত গায় তাদের শাস্তিটা আগে যাবে। কিছু কিছু ভিউ পাওয়ার জন্য মানুষ এত এত খারাপ কথাগুলো বলেন তাদের চ্যানেলে গিয়া, এগুলো ঠিক না। ঠিক আছে, মানুষকে বুঝ দিবেন, মানুষ করবেন না। আমার ভিউজ ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখে তারা আমাদেরও ভালোবাসে, আমাদেরও কষ্টটা ভাগ করে নেয়। তো সেই জন্য আপনাদের মাঝে কিছু কথা বলতে চলে আসছি। তো খারাপ লাগলো মিমাপুর কথাগুলো শুনে। আর দোয়া করি মিমাপু সুস্থ থাকুক, তানজিলও সুস্থ থাকুক। দেখা যায় তানজিলারও বেবি হবে, মিমাপুরও বেবি হবে। এই সময়টা যে একটা তাদের উপরে গেল, তা তারা আলহামদুলিল্লাহ তাদের ধৈর্য দিচ্ছে আল্লাহ, আরও ধৈর্য দিক, এই দোয়াটাই করি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই বেশি বেশি করে নামাজ পড়ে, আমরা মুসলমান, সব মুসল্লিদের জন্য আমরা নামাজ পড়ে দোয়া করব। সামনে রমজান চলে আসছে, মানুষের গীবাত গাওয়ার জন্য এগুলো আমরা বন্ধ করি। আমরা বাঁচবো কয়দিন বলেন? 2 দিনের জন্য আমরা কত কিছু করে ফেলাই। দেখেন আমরা 2 দিনের জন্য টাকা পয়সা কত কিছু কামাই, আমাদের সংসারে এটা লাগবে সেটা লাগবে, ঘরটা গোছানোর জন্য কি কি লাগবে সব করি। এগুলো কি আমরা নিয়ে যাব না, এগুলো সব ফালাই দিয়ে ওই কি নিয়ে যাব?
ওই ইমান নিয়ে যাব। তারপরে আমরা ওই যে কাপড়টা পরে যাব, সাদা কাপড়টা, ওই সাদা কাপড় দিয়ে আমাদের সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। তো আমরা মানুষের গিবাদ গাওয়া বন্ধ করি, ভালো হলে বলবো, ভালো না হলে বলবো না, এটাই আমার কথা। আর তাদের ফ্যামিলির কথাগুলো আপনারা বলে বলে আপনারাই গুনার বাগী হচ্ছেন। আপনারাই আল্লাহ পাক কার ফ্যামিলিতে কেমন রাখছে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। তো আমি কিছু কথা আপনাদের বললাম, আপনারা অবশ্যই যে কোনো ইউটিউবে সার্চ দিয়ে আপনারা যে গিবাদের এগুলো বড় বড় মাওলানারা কি বলে এগুলো শুনবেন। আজকে আমি, আমার বাবা মা আছে, আমার বাবা মা আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াত রাখছে ততদিন বাঁচবে, আমার শাশুড়ি যতদিন হায়াত রাখছে ততদিন বাঁচবে, আমার যতদিন হায়াত রাখছে ততদিন আমি বাঁচবো, কেউ এই দুনিয়ায় থাকবে না। তো সেই জন্য বলি 2 দিনের দুনিয়াতে মানুষের এত গিবাদ গাওয়া ভালো না। দেখেন ওদের ভিডিও দেখতে ভালো লাগে, ভালো কথা বলে যান, খারাপ কমেন্টস করেন না। তো ঠিক আছে, আপনাদের মাঝে অনেক কথা বললাম। তো অবশ্যই বাপ্পি ভাই, তিশা আপু, তানজিলও ক্যামেরার সামনে আসবে শিগগিরই আপনাদের মাঝে কথা বলার জন্য। আর নিশি আপু তো চেষ্টা করতেছে, বাংলাদেশে কবে আসবে অবশ্যই আমরা জানতে পারবো, আমরা সেই আশায় রইলাম। তো কি বলে সেটি আমরা শুনবো তাদের মুখে। তো সবাই সামনে রমজান, সবাই সবার বাপ মাকে দেখে শুনে রাখবেন, যত্ন করবেন, আমার বাপ মার জন্য দোয়া করবেন, সুস্থ থাকে, ভালো থাকে, এটি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর দেখা যায় সামনে তো বলে রমজান, সবাই বেশি বেশি করে নামাজ রোজা করবেন, আল্লাহর কাছে গুনাহ করলে মাফ চাবেন, তা আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। তো ঠিক আছে, আবারও বলি মিমাপুর জন্য আর তিশা আপু অনেক অসুস্থ নাকি, অনেক ভেঙে পড়ছে। তো তিশা আপু, মিমাপু, তানজিলা, বাপ্পি ভাই আর নিশি আপুর জন্য দোয়া রইল আমার অন্তর থেকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।